হ্যালো গুড মর্নিং। সকাল সকাল আমরা ঘুম থেকে সকাল না, অনেক লেট হয়ে যায় আজকে ঘুম থেকে উঠতে, প্রায় 10টা বেজে গেছে। কাল আমরা সুন্দর একটা মুভি দেখেছি, তো মুভিটা শেষ হতে 2টো বেজে গেছিলো। আর এখন এই যে সকাল 10টা বাজে, ঘুরিতে চোখ তো খুলতেই চাইছে না বাবা। তারপর কোনো মতে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে হয়েছিল আজকে আমাদের চাউমিন আর হচ্ছে চা। আমি সকালে চাউমিন স্কিপ করি, খাই না, কিন্তু আজকে বেশ আরাম করে খাচ্ছি। দুজনে মিলে আমরা সুখ দুঃখের গল্প করছিলাম। গল্প কম আমাদের, এই যে দেখেছো ফাত্রামিটা বেশি হচ্ছে। খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাবো আমরা একটু ঘুরতে। তো এই সুন্দর কুর্তিটা, ইয়াররিংসটা পরে নিয়েছে। তার আগে একটু লিপস্টিকটা লাগানো ইম্পর্টেন্ট। লিপস্টিক ছাড়া আমি কোথাও যাই না, আমার লিপস্টিক জিনিসটা ভীষণই ভালো লাগে। তো এই যে সুন্দরভাবে সেজে গুজে হয়ে গেছি রেডি, চলো এবার বেরোনো যাক। আজকে আমি ভীষণ একটা কমফোর্টেবল কুর্তি পরেছি, এটা আমাকে আমার মা দিয়েছে। এখানে যা গরম, মানে যা রোদ, আমরা ভর দুপুরে বেরিয়েছি, দেখেছো কি রোদ। তো এই কমফোর্টেবল জামা কাপড় ছাড়া না চলাই যায় না। আর এই কুর্তিটা ভীষণই সফট, পরে যা আরাম লাগে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে একটুখানি হেঁটে তারপর আমরা অটোর জন্য ওয়েট করছিলাম। দেখো অটোর জন্য ওয়েট করতে করতে পাগল হয়ে গেছি। তো এই ফাইনালি একটা অটো দেখতে পেয়ে আমি তো মানে লাফিয়ে গিয়ে অটোর ভেতরে ঢুকে পড়েছি। মানে এতনি খুশি ভাই, তুমি ভাবো এই গরমের মধ্যে, রোদের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতে হয় কেমন লাগে। তো আমরা দক্ষিণেশ্বরে নেমেছিলাম, ওখান থেকে আমরা একটা আখের রস খেয়েছি। মানে এসব ছাড়া চলাই যাচ্ছিল না। আখের রসটা খেয়ে মানে আমার আত্মায় কি বলবো জান চলে এসছে। তো এই যে দেখেছি আমার একটু ওয়েট মানে তর সইছে না যাওয়ার জন্য। তো আমরা সুন্দর এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি। ও দেখেছো, গল্পের চলাচলে বলতে ভুলেই গেছি আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা বেলুড়। তো এখানে আমরা লঞ্চের জন্য টিকিট কেটে নিল সৌরভ। আর এই সুন্দর নাজারাটা দেখো, এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমার কি ভাল লাগছিল, আমার প্রথমবার লঞ্চে। তো এই জন্য একটু ওভার আমি করছি, হতেই পারে, যেহেতু আমার প্রথমবার। আমার ভীষণ ভালো লাগছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে। এই লঞ্চে করে গঙ্গায় আসা, গঙ্গার এই মিষ্টি মিষ্টি সুন্দর হাওয়া, মানে এই জিনিসগুলো তো আমার সঙ্গে প্রথমবার হচ্ছে। তো আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর এই ভিউটা না মানে বলে বোঝানো তো যাবেই না, ইম্পসিবল। সাথে ভিডিওতে বা ফটোতেও খুব একটা মানে বোঝা যায় না। এটাকে মানে আলাদাই ফিল করার একটা জিনিস। যাই হোক, আমি একটু বেশি বলে ফেলেছি হয়তোবা, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিলো। তো আমরা লঞ্চ থেকে নেমে তারপর বেলুড় মাঠের ভেতরে ঢুকেও পড়েছি। আর এই জায়গার কথা কি বলবো আলাদা করে বলো, এটা তো মানে একটা শান্তির জায়গা, তাই না? উফ বাবা, এগুলোকে বলে বোঝানো যায় না, এগুলোকে সিরিয়াসলি ফিল করতে হয়। মানে আমি আমার দিক থেকে বলছি, আমি তো প্রথমবার এসেছি, তো আমি একটু হয়তো ওভার বলছি। যারা এসেছিলো তারা তো কি বলবো। যাই হোক, তো আমরা অনেক ফটো তুলে নিয়েছি। তারপর একটা জায়গায় মন্দিরে ঢোকার জন্য তো জুতোটা খুলতে হয়, তো একটা জায়গায় জুতোটা রেখে আমরা এখন ঢুকছি মন্দিরের ভেতরে। এই মন্দিরের যিনি গার্ড ছিলেন তিনি স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে এখানে কিন্তু ফটো ভিডিও কিচ্ছু তুলবে না, ফোন সাইলেন্ট করে নিজেরা সাইলেন্ট হয়ে ঢুকবে। তো আমরা রুলস আমরা শুনেছি, সেটা ভিডিও ফটো কিচ্ছু তুলিনি। তো আমরা ওখানে প্রার্থনা হচ্ছিল, আমরা অনেকক্ষণ বসেছিলাম, 20 মিনিটের মতন হয়তো বসেছিলাম বা তার বেশিও বসেছিলাম। ওখানে কি শান্তি লাগছিলো জানো তো, ভেতরে সবাই সাইলেন্ট বসে আছে আর প্রার্থনা হচ্ছিলো, গান হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিল। তো মন্দির থেকে বেরিয়ে এই যে আমি আবার একটুখানি গঙ্গার পাড়ে এসেছি। একটু মানে ভয় লাগছিল, রিস্ক হচ্ছিল যে ভাই পড়ে গেল তো গেল, টাটা বাই আর ভিডিও কিচ্ছু হবে না। তবু আমি পা টিপে গেছি। সৌরভ বলছিল বেশি সাহস কিন্তু ভালো না, উঠে আয়, চুপচাপ বসলাম। তারপর ওখানে একটা বড় মাঠ ছিল, ওখানে সবাই মিলে বসে আছে, অনেকে প্রেম করছিল। তো আমি সেগুলো দেখছিলাম। আমার বর তো এখানে ফোনে ব্যস্ত, কি বলবো। তারপর বললাম চুপচাপ ফোনটা রাখ, এদিকে আয়, একসঙ্গে ভিডিও করি, একটু ফটোটা তুলি। তো বললো ঠিক আছে, জো হুকুম জাহাপানা। তো এসব কিন্তু বলিনি, আমি একটু বললাম বাড়িয়ে ঠিক আছে। उसके बाद আমরা একটা চায়ের দোকানে গেছিলাম চা খেতে, আর একটা সিঙ্গারাও নিয়েছিলাম। বিশ্বাস করো সিঙ্গারাটা অত্যন্ত বাজে ছিল, একদম ভাল লাগেনি। কিন্তু দোকানদারের আবার কি ভাব, বলেই তো সবাই ভাজলাম। যাই হোক, তারপর আমরা চাটা খেয়ে একটা দোকানে গেছিলাম আবার কফি খেতে। কফিটা সত্যিই খুব ভালো ছিল, ফাটাকসে মাথা ব্যথা তোমার চলে যাবে। তো কফি খেয়ে আমরা আবার এই লঞ্চের জন্য ওয়েট করছিলাম। আমরা কি ভিড় দেখেছো। আর এই লঞ্চটা দেখো, এটা কি সুন্দর। ওখানে যারা ছিল না প্রত্যেককে এই লঞ্চটার ফটো ভিডিও করেছে। তারপর আমাদের এই যে লঞ্চ চলে এসেছে, আর আমরা দুজনে মিলে লঞ্চে উঠেও পড়েছি, জায়গা একটা পেয়ে গেছি, বসেও পড়েছি। কি মিষ্টি সুন্দর হাওয়া চলছিল। মাঝ গঙ্গায় এই প্রথম, সুরমাকে বলছো দেখ এই মাঝ গঙ্গায় প্রথমবার কেমন লাগছে। আমার তো মানে কি বলবো, আমি তো হাওয়ায় উঠছিলাম, এত ভালো লাগছিল। কি সুন্দর একটা ভিউ ছিল। এগুলো বললাম না, ফটো ভিডিওতে বোঝানো যাবে না। তো আমরা আমাদের লঞ্চ থেকে নেমেও পড়ি। আচ্ছা, এই ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেল, আমি জানিও না তোমরা দেখবে কি দেখবে না। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে তাহলে আসি, টাটা, চলো বাই, গুড নাইট, টাটা।